দেড় বছরের মধ্যে অন্তত ৩ দফা হত্যা চেষ্টা চালানো হয় ডোনাল্ড ট্রাম্পের ওপর। ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হামলায় ইরান জড়িত নয় জানালেন ট্রাম্প নিজেই। নিরাপত্তা বাহিনীর প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম ও হাইফার রাজপথে হাজারো মানুষের ঢল। তার বিরুদ্ধে তদন্তের দাবি। 5 শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। খামেনির দেশে পারমাণবিক কর্মসূচি বন্ধ হোক চাহিদা ওয়াশিংটনের। নৌ অবরোধ প্রত্যাহার ও আটকে থাকা অর্থ ফেরত চায় তেহরান। শান্তি আলোচনায় তৎপর পাকিস্তান। ফের ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দলের একাংশ। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তেহরান ত্যাগ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লিমন বৃষ্টি হত্যাকাণ্ডে আটক হিশাম আবু ঘারবেইকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আত্মসমর্পণ করলেও কোনো তথ্য দিচ্ছেন না হিশাম। চলছে ময়না তদন্তের কাজ। ওয়াশিংটন ডিসিতে শনিবার সন্ধ্যায় ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা। হিলটন হোটেলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ নৈশভোজ অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। তারকা থেকে শুরু করে গণমাধ্যম কর্মীসহ সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। অনুষ্ঠান চলার সময় হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে ওঠে। তারা প্রেসিডেন্টকে ঘিরে ফেলে এবং অল্প সময়ের মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেয়। একই সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপত্তার মধ্যে নেওয়া হয়। ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্ন উঠলেও প্রাথমিকভাবে একে একক হামলা বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারের বাইরে আকস্মিক গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়। সন্দেহভাজন হামলাকারী কোল টমাস অ্যালেনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। ঘটনাটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ফলে হামলার সঙ্গে ইরান সংক্রান্ত কোনো যোগসাজশ আছে কিনা সে প্রশ্নই এখন দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানান তিনি মনে করেন না এই হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক রয়েছে। তার মতে এটি একজন ব্যক্তির একক উদ্যোগে করা হামলা। এদিকে হামলার সময় উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে সামাজিক মাধ্যমে ট্রাম্প নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে জানান তাদের দ্রুত ও সাহসী পদক্ষেপ বড় ধরনের বিপদ এড়াতে সাহায্য করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ নিয়ে ফের উত্তাল ইসরায়েল। রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। শনিবার রাজধানী তেল আবিব সহ একাধিক শহরে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী তেল আবিবের হাবিমা স্কয়ার ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যেও সেখানে হাজারো মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা 2023 সালের 7 অক্টোবরের ঘটনার ব্যর্থতা নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান। শুধু তেল আবিব নয়, জেরুজালেম ও হাইফা শহরেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন। দেশের আরও কয়েকটি অঞ্চলেও একই ধরনের প্রতিবাদের খবর পাওয়া গেছে। এই কর্মসূচি আয়োজন করে দুর্নীতিবিরোধী সংস্থা মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট এবং অন্যান্য সুশীল সমাজ সংগঠন। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন করার লক্ষ্যে আলোচনা চলছে। সাম্প্রতিক প্রায় 2 মাসের সংঘাতের পর এই সংলাপ ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা আশার সঞ্চার হলেও এখনো বড় কিছু অমীমাংসিত ইস্যু রয়ে গেছে। মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে দুই পক্ষের অবস্থান একেবারেই ভিন্ন হয় এখনো কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেননি তারা। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে এই কর্মসূচি বন্ধ করে দিক, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে তারা স্থায়ীভাবে এমন কোনো সিদ্ধান্তে রাজি না, তবে সীমিত সময়ের জন্য কিছু শর্ত মানা যেতে পারে। একইভাবে ইউরেনিয়াম মজুত নিয়েও মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র চায় ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ নিয়েও দ্বন্দ্ব রয়েছে। ইরান বলছে তাদের উপর নিষেধাজ্ঞা না তুলে নিলে তারা নিজেদের কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি আগে কোনো অবরোধ প্রত্যাহারে আগ্রহী নয় বলে জানিয়েছে।
আলোচনায় অর্থনৈতিক বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরান তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি বিদেশে আটকে থাকা বিপুল অর্থ ফেরত চাচ্ছে। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য বড় অঙ্কের ক্ষয়ক্ষতির দাবিও তুলেছে তেহরান। এদিকে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের একটি অংশ পরামর্শের জন্য তেহরানে গিয়ে আবার ইসলামাবাদে ফিরে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলা এই আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ইসলামাবাদ সফরে যাওয়া এই প্রতিনিধি দল যুদ্ধ নিরসনের বিভিন্ন ইস্যু নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার জন্য তেহরানে ফিরে গিয়েছিল। প্রয়োজনীয় পরামর্শ ও নতুন নির্দেশনা নিয়ে তারা রোববার রাতেই আবার আরাকচির সঙ্গে যোগ দেবে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ফিরে গিয়েছিল। প্রয়োজনীয় পরামর্শ নতুন নির্দেশনা নিয়ে তারা আজ রাতেই আবার আরাকচির সঙ্গে যোগ দেবে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে ইসলামাবাদে আলোচনা চলছে। আরাকচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলটি এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনির সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাকচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনও প্রস্তুত নয় তেহরান। তাদের মতে ওয়াশিংটনের অবস্থান চরমপন্থী, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। যদিও এখনও কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহ থেকে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের উপর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া হিশাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার একজন সাবেক শিক্ষার্থী। গ্রেফতার হওয়ার পর থেকে তার নাম এখন আলোচনার কেন্দ্রে। সংবাদ মাধ্যম সিএনএন জানায়, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তার বিরুদ্ধে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। শেরিফের কার্যালয়ের চিফ ডেপুটি জোসেফ মাউরার বলেন, পারিবারিক সহিংসতার একটি ঘটনার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বাড়িতে ডাকা হয়েছিল, কিন্তু সে সহযোগিতা না করায় সোয়াট টিম এবং ক্রাইসিস নেগোসিয়েটর মোতায়েন করা হয়। তখন হিশাম নিজেকে বাড়ির ভেতর অবরুদ্ধ করে রেখেছিলেন। গ্রেফতারের সময়কার একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে একটি সাজোয়া যান দাঁড়িয়ে আছে এবং হিশাম কোমরের তোয়ালে বাঁধা অবস্থায় হাত তুলে বেরিয়ে আসছেন। হিশামের বিরুদ্ধে মারধর ও শারীরিকভাবে আঘাত করা, জোর করে আটকে রাখা, প্রমাণ নষ্ট করার চেষ্টা, মৃত্যুর ঘটনা না জানানো ও মৃতদেহ অবৈধভাবে সরানোর অভিযোগ আনা হয়েছে। শেরিফের কার্যালয়ের প্রধান ডেপুটি আরও বলেন, হিশামকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার ভাইয়ের করা পারিবারিক সহিংসতার একটি অভিযোগের ভিত্তিতে আদালত তাকে ওই বাড়িতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এদিকে হিশাম আবু গরবেহকে এর আগেও অন্তত দুবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করেছে। আদালতের নথি অনুযায়ী শারীরিকভাবে আঘাতের অভিযোগে হিশামকে 2023 সালে দুইবার গ্রেফতার করা হয়েছিল, তবে পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করাই নিজেদের চূড়ান্ত কৌশল বলে উল্লেখ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করাই ইরানের কৌশলগত লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এর প্রতিরোধ
বাধ্যমূলক প্রভাব ধরে রাখা ইরানের সামরিক পরিকল্পনার মূল অংশ। এদিকে ইরানকে ঘিরে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন নির্ধারিত সফরে আর যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের আলোচক স্টিভ উইটকফ ও জেয়ার্ড কুশনার। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন 18 ঘন্টার দীর্ঘ সফর করে পাকিস্তানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে। তেহরান চাইলে ফোন করে কথা বলতে পারে।